বন্ধ হওয়ার প্রক্রিয়ায় থাকা ৯ আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত। এদের অবসানের বিষয়টি পুনর্বিবেচনার জন্য নতুন সরকারের কাছে উপস্থাপন করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বিশ্লেষকরা বলছেন, বিপুল পরিমাণ খেলাপি ঋণ আর লুটপাটের ক্ষত নিয়ে এসব প্রতিষ্ঠানকে অবসায়ন করাই যৌক্তিক। ব্যাংক খাতের মতো দেশের নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও গেল ১.৫ দশকে চলে নানা অনিয়ম। ঋণ জালিয়াতির মাধ্যমে এই খাত থেকেও লোপাট হয় হাজার হাজার কোটি টাকা। এতে খাদের কিনারায় বেশ কিছু প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে ৯টি আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। যদিও পরে ৬টিকে চূড়ান্ত অবসায়ন আর ৩টিকে বিভিন্ন মেয়াদে সময় দেওয়া হয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। ফলে এখন আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধের বিষয়টি পুনরায় উপস্থাপন করবে বাংলাদেশ ব্যাংক। পূর্ববর্তী সরকারের কাছ থেকে যে ধরনের আশ্বাসের প্রেক্ষিতে এনবিএফআই বিলুপ্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল, সেই অবস্থাটা আবারও নতুন সরকারের কাছে উপস্থাপন করতে হবে, তাকে ব্রিফ করতে হবে। নতুন সরকারও যদি পূর্ববর্তী সরকারি সিদ্ধান্তের সাথে অ্যালাইন থাকে তবে এটা এগিয়ে যাবে, আর যদি কোনো ভিন্ন মত থাকে বাংলাদেশ ব্যাংক সেভাবে বিষয়টা রিভিউ করবে। খাত বিশেষজ্ঞরা বলছেন, ধুঁকতে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জোর করে টিকিয়ে রাখাটা অযৌক্তিক। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যে বাস্তবতা, সেটা হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতির যে তথ্য, সেই তথ্য অনুযায়ী একটি প্রতিষ্ঠান তখনই টিকে থাকবে যদি তারা নিজস্ব যোগ্যতা বলে তাদের যে অর্থনৈতিক যে বিভিন্ন মাপকাঠি আছে টিকে থাকার জন্য, পরিমাপক আছে, ওই ইন্ডিকেটরগুলো যদি ফুলফিল করতে পারে তাহলেই টিকে থাকা উচিত। বন্ধ হতে যাওয়া ৯টি আর্থিক প্রতিষ্ঠানের মোট আমানত ১৫,০০০ কোটি টাকার বেশি। এর মধ্যে শুধুমাত্র ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।